সম্মানিত দর্শক, 13 নভেম্বর যেটা ছিল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি, সেই 13 নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে। মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল, এই রকম তর্ক কিন্তু চলবে। আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবে এই আলোচনাটা। সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি, আর আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউনে সাড়া দিয়েছে। এটা তারা কিসের ভিত্তিতে বলছে? তারা বলছে জনশূন্য রাজপথ, ফাঁকা সড়ক, অপেক্ষাকৃত কম যানবাহন, মানে হাতে গোনা যানবাহন, অফিস আদালতে এক ধরনের ঢিলে ঢালা ভাব, খোলা হয়তো ছিল কিন্তু কাজে কর্মে এক ধরনের ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে। এইসবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল 13 নভেম্বর। এটা কিন্তু এক অর্থে সত্যি যে অনেককেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি। এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন। কেউ কেউ এটিকে ভয়ও বলছেন। এসবের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে। রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন? তারা বলছেন 13 নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এরপর কি? এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ছে বা বাড়তে থাকবে। লকডাউনের পর আওয়ামী লীগ এবার ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি। 14 এবং 15 নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে। এবং 16 ও 17 নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন, কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে। এই দুদিনকেই বলা হচ্ছে ইউনূস সরকারের জন্য ডেডলাইন। ঢাকায়, চট্টগ্রামে, এমনকি জেলা শহরগুলোতেও, বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ। যে বললাম, ঘর থেকে বেরোয়নি, খুব প্রয়োজন না হলে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন, অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা, সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম। ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না, কিন্তু ঢিলে ঢালা ভাব ছিল। এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন, মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন। এবং এই নীরব সমর্থনকেই আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে। 2024 সালের 5 আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলেছে, এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনূস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা পালা বদলটি মানে ঘটতে শুরু করতো না, এটি তাদের বক্তব্য। রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে, এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ? আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয়, এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায়। তাদের বক্তব্য, ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টালমাটাল। তাই তারা, মানে আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয়, ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায়। মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব, এটি তারা সৃষ্টি করতে চায়। এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন, বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ। বলার অপেক্ষা রাখে না, লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে, বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন, দোকানপাট খুলেনি, মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে। এটি আওয়ামী লীগের যে কৌশল, সে কৌশলকে নতুন গতি দিয়েছে। এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে। বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয়, মানে 16 এবং 17 তারিখ যে শাটডাউন ডাকা হয়েছে, এটিও যদি সফল হয়ে যায়,
তবে মানে শতভাগ তো কোনো কিছুই হয় না, যদি অনেকখানি হয়, কিছুটা হয়, তবে 17 নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয়। তাদের দাবি 13 নভেম্বরের সাফল্য প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কথা বলবে, সাধারণ মানুষ কি বলছে? দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার, ইউনূস সরকার তাদের সরকার নয়, তাদের কথা শুনছে না। আপনারা দেখেছেন 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে 32 নম্বরে এসেছিল, তার ব্যাগে 2 টুকরো ইট 32 নম্বরের পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল, যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে। আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে। এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে, মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে। সম্ভবত এসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে 14 ও 15 নভেম্বর সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় 16 ও 17 নভেম্বর সারা দেশে